নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওটি হলো রিগ্রেট নিয়ে। যে আপনারা টিকিট কাটতে গেছেন, টিকিট অনলাইনে সার্চ করছেন, টিকিট কাটছেন, কিন্তু দেখাচ্ছে রিগ্রেট। কি এই রিগ্রেট? আপনি টিকিট কাটতে পারছেন না, বুক করতেই পারছেন না, মানে ওয়েটিং লিস্টও দেখাচ্ছে না, রিগ্রেট দেখাচ্ছে ডাইরেক্ট। তো আজকের ভিডিওতে জানবো এই রিগ্রেট কি এবং রিগ্রেট কখন দেখানো হয় এবং এই রিগ্রেট থেকে আপনি কিভাবে বাঁচবেন। হতে পারে রিগ্রেট দেখাচ্ছে, তাও আপনি কনফার্ম টিকিট পেতে পারেন। তো স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলবো। ভিডিওটি এখান থেকে শুরু হচ্ছে, ভিডিওটি পুরো দেখবেন। তো রিগ্রেট কি? ট্রেনে না একটা লিমিট আছে, ধরুন 1000 সিট টোটাল আছে, তো তার মধ্যে থেকে সব যখন কিছু সিট কোটাতে, বিভিন্ন কোটাতে ভাগ করে দেওয়া হয়, বিভিন্ন স্টেশন ওয়াইজ ভাগ করে দেওয়া হয়, এবং সেই পার্টিকুলার স্টেশন থেকে সেই কোটাগুলো যখন শেষ হয়ে যায়, তারপরে কিন্তু ওয়েটিং শুরু হয়ে যায়। মানে ওয়েটিং ক্যান্সেল কনফার্ম টিকিট ক্যান্সেল হবে, ওয়েটিং ফিল আপ হবে। খুব সিম্পল হিসাব। ক্যান্সেল কনফার্ম টিকিট লোকে ক্যান্সেল যদি করে, তাহলে ওয়েটিং টিকিটগুলো কিন্তু ধীরে ধীরে কনফার্ম হবে বা আরএসি হবে, এরকম হয়। এবার হচ্ছে মানুষ টিকিট কাটতে আছে, ধরুন বেশি লোক ক্যান্সেল করছে না, কনফার্ম টিকিট ক্যান্সেল করছে না, মানুষ টিকিট কেটে যাচ্ছে। বিশেষ করে ফেস্টিভ্যাল সিজনে এই রিগ্রেট টি কিন্তু দেখা যায়। আপনি সাইডে স্ক্রিন রেকর্ডিং দেখতে পাবেন, স্ক্রিনশট দেখতে পাবেন যে রিগ্রেট দেখাচ্ছে। এবং তাহলে কি হবে? ধরুন টিকিট খুললো 7 দিন আগে, সেই 7 দিনের টিকিট দিনের দিন সমস্ত বুক হয়ে গেল, ওয়েটিং চলে গেল আপনার 40-50 ওয়েটিং চলে গেল। এটা প্রথম দিনের কথা বলছি। এরপরে ধীরে ধীরে আরো দিন যত যাচ্ছে, মানুষ টিকিট কাটছে এবং সেই ওয়েটিং লিস্ট কিন্তু বাড়তে প্রায় 150-200 হয়ে গেল। তাহলে রেল কি করবে? এমন তো না যে হাজার টিকিট ওয়েটিং কাটতে দেবে। রেল কি করে? ওই সময় ওয়েটিং লিস্ট কাটাকে বন্ধ করে দেয়। রিগ্রেট মানে ফুল অ্যাভেলেবেল টিকিট, যখন কনফার্ম টিকিট সিট যখন থাকে তখন অ্যাভেলেবেল থাকে, অ্যাভেলেবেলের পরে আছে ওয়েটিং লিস্ট, মানে আপনার এর পিছনে ওয়েটিং লাইনে দাঁড়িয়েছেন, এবার লাইনের পিছনে লিখে দিল যে আর এই লাইনে দাঁড়ানো যাবে না, কারণ ফুল, ওয়েটিং লিস্টও ফুল। তাহলে বোঝা গেল রিগ্রেট কখন দেওয়া হয়। এবার কথা হলো, এই রিগ্রেট দেখাচ্ছে, তাও আমি কিভাবে কনফার্ম টিকিট পাবো বা রিগ্রেট থেকে বাঁচার উপায় কি? আমার যেতেই হবে বা আমাকে টিকিট কাটতেই হবে, কিন্তু আমি রিগ্রেট মানে টিকিট ওয়েটিং লিস্ট হোক, কনফার্ম টিকিট হোক, আমি যেটা একটা কিছু কাটবো, তো এটা বাঁচবো কি করে এটার থেকে? দেখুন, এটা থেকে বাঁচতে হলে আপনাকে প্রথমে তো প্রিপ্ল্যান শিডিউল করতে হবে। আপনাকে 7 দিন আগে টিকিট কাটতে হবে। মানে যখন 7 দিন আগে টিকিটটি খুলছে সকাল 8টার সময়, আপনারা সবাই জানেন 60 ডেজের যে টিকিটটি খোলে সেটা কিন্তু সকাল 8টার সময় খোলে। এবং ফেস্টিভ্যাল সিজন এবং বড় বড় যে ফেস্টিভ্যাল সিজনগুলো আছে, হোলি, দিওয়ালি, দুর্গাপূজা, ছট, এই যে বড় বড় যে ফেস্টিভ্যাল সিজনগুলো আছে, কিন্তু 1-2 মিনিটের মধ্যে কিন্তু টিকিট বুক হয়ে যায়। তো যদি আপনি কনফার্ম টিকিট কাটতে চান, তাহলে ওই 7 দিন আগে আপনার 8টার সময় ঠিক সব খুলে তৎকালের মতন সিস্টেম করে বসতে হবে আপনাকে, বা কাউন্টারে লাইন দিতে হবে, তাহলে আপনি কনফার্ম টিকিট পেতে পারেন। এবং যদি আপনি না পান, যদি আপনি আসতে দেরি করেন, ধরুন 8টার সময় আসলেন না, আপনি 9টা-10টার সময় আসলেন, তাহলে কিন্তু আপনাকে ওয়েটিংয়ে কাটতে হবে। আমি ফেস্টিভ্যাল সিজনের কথা বলছি, বারবার বলছি ফেস্টিভ্যাল সিজনে, তো আপনাকে কিন্তু তখন ওয়েটিংয়ে কাটতে হবে। এবং তারপরেও আপনি ধরুন ওই দিন আসলেন না, আপনি ধরুন কমসে কম 1 মাস বাদে, আপনার প্রি প্ল্যান নেই কোনো শিডিউল, আপনি 1 মাস পরে ভাবলেন আমি অমুক জায়গায় যাবো, আপনি টিকিট দেখতে আসলেন, দেখলেন রিগ্রেট, তখন কি করব? তো তখন একটাই উপায় আছে। মানে আমি একটা উপায়ের কথা বলছি, এটা না যে আপনি 100% কনফার্ম সিট পাবেন বা এরকম কিছু। তাহলে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনার ট্রেনটি গুয়াহাটি থেকে ছেড়ে আসছে বা হাওড়া থেকে ছেড়ে আসছে, যে কোনো একটা, ধরুন গুয়াহাটি থেকে ছেড়ে আসছে সরাইঘাট এক্সপ্রেস। আমি এটার উদাহরণটা দিই কারণ এই ট্রেনটা একটু খুব সুন্দর ট্রেন এবং আমি যাতায়াত করি বেশিরভাগ এটাতে। তো গুয়াহাটি থেকে ছেড়ে আসছে এবং হাওড়াতে গিয়ে থামছে। তো গুয়াহাটি
থেকে ছাড়ছে এবং মধ্যখানে আপনার গুয়াহাটির পরে কামাখ্যার পরে নিউ বঙ্গাইগাঁও। এবার আমি নিউ বঙ্গাইগাঁও থেকে উঠব, কিন্তু আমি দেখছি নিউ বঙ্গাইগাঁও থেকে রিগ্রেট দেখাচ্ছে বা টিকিট দেখাচ্ছে না, রিগ্রেটই দেখাচ্ছে, ওয়েটিং লিস্টও দেখাচ্ছে না, রিগ্রেট দেখাচ্ছে। তখন আমি কি করব? তখন আমি কিন্তু ট্রেনের যে টিকিটটা কাটবো সার্চ করব, নিউ বঙ্গাইগাঁও টু হাওড়া সার্চ করব না, আমি কিন্তু গুয়াহাটি টু হাওড়া সার্চ করব। এবার আপনি বলবেন যে আমি নিউ বঙ্গাইগাঁও থেকে উঠবো, আমি গুয়াহাটি কেন যাব? সেটাও পরে বলছি যে আপনি তো নিউ বঙ্গাইগাঁও থেকে উঠবেন, আপনি গুয়াহাটি কেন যাবেন, উল্টো কেন যাবেন? তো সেটার রাস্তাও বলছি। তো আপনি ওরকম ভাবে ওখান থেকে সার্চ করলেন এবং ওখানে দেখলেন যে যেখান থেকে ট্রেন ছাড়ছে সব সময় রেল কিন্তু ওইখানের জন্য বেশি সিট অ্যাভেলেবেল করে রাখে। অ্যাভেলেবেল মানে বেশি সিট বরাদ্দ করে রাখে, বাংলায় কথা বললে বরাদ্দ করে রাখে। তো ওখানে গিয়ে দেখলেন আপনি হয় অ্যাভেলেবেল আছে কিছু বা ওয়েটিং এ চলে গেছে, কিন্তু রিগ্রেট দেখাচ্ছে না, ওয়েটিং এ দেখাচ্ছে। তো আপনি ওখান থেকে কেটে নিলেন। এবার হচ্ছে মানে টিকিট কেটে নিলেন না, ওখান থেকে কাটবেন বলে ওই করলেন। এবার কথা হচ্ছে ওখানেই কিন্তু আপনার টিকিট কাটার সময় একটা অপশন আছে আপনার বোর্ডিং পয়েন্ট। আপনি পয়সা ওখান থেকে দিচ্ছেন গুয়াহাটি থেকে, কিন্তু আপনি ট্রেনে উঠবেন কোথা থেকে? আপনি কিন্তু নিউ বঙ্গাইগাঁও থেকে ট্রেনে উঠবেন। যদি আপনি এটি না করেন, বোর্ডিং স্টেশন চেঞ্জ না করেন, ভুলে যান, যদি গুয়াহাটি থেকে হাওড়া পর্যন্তই টিকিট হয় আপনার এবং আপনি তো গুয়াহাটি যাবেন না, তো আপনি নিউ বঙ্গাইগাঁও থেকে উঠবেন, আপনার টিকিটটি কিন্তু গুয়াহাটি থেকে যখনই ছাড়ছে কিছুক্ষণ পরে যখন টিটি আসবে আপনাকে দেখবে না, আপনার টিকিটটি কিন্তু কেটে দেবে, আপনার টিকিট কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। আপনাকে মনে করা হবে আপনি ট্রেন ধরতে পারেননি, আপনি মিস করে গেছেন। সুতরাং মাথায় রাখবেন আপনাকে কিন্তু বোর্ডিং পয়েন্ট, আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি এখানে দেখুন, এখানে বোর্ডিং পয়েন্ট চেঞ্জ করা যায়। তো এইভাবে আপনাকে কিন্তু বোর্ডিং পয়েন্টটি অবশ্যই চেঞ্জ করতে হবে। তাহলে আশা করি বোঝা গেল। তো এইভাবে আপনি রিগ্রেট থেকে বাঁচতে পারবেন। বা আপনার যদি খুব জার্নি দরকার হয়, আপনার কিন্তু আরো একটি উপায় আছে, যেটি হচ্ছে আপনাকে কিন্তু তৎকাল কাটতে হবে। এছাড়াও রিগ্রেট থেকে বাঁচতে গেলে আপনাকে কিন্তু রেগুলারলি চেক করতে হবে। অনেক সময় কি হয়, কনফার্ম টিকিট খুব তাড়াতাড়ি বেশি সংখ্যক মানুষ ক্যান্সেল করছে এবং ওয়েটিং লিস্ট টিকিটগুলো ওর মধ্যে ঢুকে যাচ্ছে, ওই খালি সিটগুলোতে যারা ক্যান্সেল করছে তাদের ওর মধ্যে ঢুকে যাচ্ছে। সুতরাং ওয়েটিং লিস্ট কমে যাচ্ছে। ওয়েটিং লিস্টে ধরো 200 ওয়েটিং কাটা রয়েছে, সেখান থেকে 150 হয়ে গেছে। তখন কি করা হয়, রিগ্রেটটাকে সরিয়ে দেওয়া হয়, ওখানে আবার ওয়েটিং করে দেওয়া হয়। বা যদি অ্যাভেলেবেলও হয়ে যায় তখন ওখানে কিন্তু আবার অ্যাভেলেবেলও করে দেওয়া হয়। ধরুন ওয়েটিং পুরো শেষ হয়ে গেছে, সমস্ত মানুষ আপনার বুক করে ওই কনফার্ম হয়ে গেছে, কিন্তু তারপরে কিন্তু আবার অ্যাভেলেবেলও করে দেওয়া হয়। তো আজকে বোঝা গেল রিগ্রেট কি হয়, রিগ্রেট থেকে কিভাবে বাঁচবো। এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই।